অনেক বছর আগে এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম অনুরাগী ভক্ত। কৃষ্ণের সেবা না দিয়ে তিনি কিছু মুখে তুলতেন না। বয়সজনিত কারণে একবার তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোক তার চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু তিনি দুর্বল হয়ে পড়তে লাগলেন এবং একসময় শয্যাশায়ী হয়ে যান। তার চারিদিকে বসে পরিবারের লোকজন খুব কান্নাকাটি করতেন, কিন্তু বৃদ্ধ কারোর মুখের দিকে তাকাচ্ছিলেন না। তার ঘরে রাখা একটা ছোট্ট কৃষ্ণ মূর্তির দিকে তিনি একটানা চেয়েছিলেন। তারপর মৃদু স্বরে হঠাৎ বলে উঠলেন, হে কৃষ্ণ, আমার সময় হয়েছে, আমাকে তুমি পার করো। এই কথা শুনে বাড়ির লোক তো খুব বিস্মিত হয়ে গেল। তারপর তারা দেখলো তাদের ঘর আলোকিত হয়ে যাচ্ছে, দেওয়ালগুলো স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে যাচ্ছে, আর সেই কৃষ্ণ মূর্তির জায়গায় একটা নীলাভ অবয়ব দেখতে পেল তারা, যার চোখ দুটি সমুদ্রের মতো গভীর, হাতে বাঁশি আর মুখে মৃদু হাসি, গলায় মালা। স্বয়ং কৃষ্ণ এসেছেন বৃদ্ধকে উদ্ধার করতে। এই দৃশ্য দেখে তো বাড়ির লোক খুব ভয় পেয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে, এসো, তোমার বাড়ি যাওয়ার সময় হয়েছে। তখন তারা দেখলো বৃদ্ধ আস্তে আস্তে চোখ বন্ধ করলেন। তার চোখে মুখে নেমে এলো পরম প্রশান্তির ছায়া। যিনি এতক্ষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, তার মুখে নেমে এলো এক অপার শান্তির ছায়া। বৃদ্ধ আলোর দিকে কৃষ্ণর হাত ধরে এগোতে লাগলেন। এর থেকে আমরা কি শিখলাম? হৃদয়ে যদি সত্যিকারের ভক্তি থাকে, শেষ মুহূর্তে পার করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই এগিয়ে আসেন আর আমাদের পার করেন। যারা কৃষ্ণ ভক্ত আছেন, একসাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ।